করছি, মেয়র আছে, বর্তমান সরকার আছে, এরা তো দায়। মানে আগে 15 বছর খুব ভালো ছিল, এত পানি উঠে নাই এই প্রবর্তকের মোড়ে। কিন্তু এই যে ইয়াগুলা ভাঙ্গি, নালাগুলা ভাঙ্গি, কি সুন্দর আমরারে পানি জমা হয়েছে। আমরা আসছি কুমিরা থেকে বেলভিউতে একটা রিপোর্ট নেওয়ার জন্য। যাওয়ার সময় একটা রিক্সাতে গেছিলাম 100 টাকা দিয়ে। এখন আবার আসার সময় এই গাড়িতে উঠছি, এখন উঠার পরে এখানে আসি গাড়িটা আটকে গেল। গাড়ি তো একদম ডুবে গেছে। ডুবে গেছে, আমরা ডুবে গেছি ভিতরে। এখন আমরা নামবো কিভাবে সেটা চিন্তা করতেছি। অনেক এরকম অবস্থা দেশের, আমরা কি অবস্থায় আছি আল্লাহ। এটা আমি মনে করি যারা এগুলা ইয়া করে, মেনটেন করে, এদের মানে অজ্ঞতার বিষয় আমি মনে করি। কারণ এরা তো আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, আমাদের চিন্তা করার দরকার। আমাদের বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা কিভাবে যাবে ওটা আমাদের দেখার আগে থেকে চিন্তা করার দরকার ছিল। এমনি বড় বড় অফিসে আমি বসে রইলাম আমার পদ পদবি নিয়ে, এটা কোনো ইয়া না। আসলে আমরা কাউকে দায়ী করতেছি না, আমাদের কপাল খারাপ ভাই, আমরা বাংলাদেশে জন্ম নিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে ভাইয়া, সবসময় যে সরকারই আসুক এইভাবে পরিস্থিতি থাকে, এর চেয়ে বেটার সরকার আসলে এই পরিস্থিতি থাকে। আমি মনে করি আজকের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করতেছি। এই সিটি কর্পোরেশন যে কাজগুলো করার দরকার আগের থেকে এরকম, এই সরকার বলেন, আগের সরকার বলেন, এই সব কিছু এই আওয়ামী লীগ সরকার বলেন, এখনের সরকার বলেন, দুটোটাই দায়ী। আমি দায়ী করতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি বিগত এই রোডে আমি 4 বছর আমি মানে চলাফেরা করতেছি, ঠিক আছে। এই সেনাবাহিনীর কারণে এই জিনিসটা হচ্ছে, এরা ঠিকঠাক মতো কাজটা করতেছে না, ওই কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা তো অফিস গামী, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো কিসমত, এটা কার দায় করবো? সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এইসব জলবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষের তো ভোগান্তি, এতদিন জায়গা আসতে 1 ঘন্টার